লাল সবগুলো খরগোশ আর বাকি ফটকাগুলো গিনিপিগ। এই দেখো পাখি। 30 দিন যদি আমি ননস্টপ ভাবে এক্সারসাইজ ডেইলি করতে পারি তাহলে তারপর আমি 75 হার্ট চ্যালেঞ্জের দিকে যাবো। মাই কাটবে এটা নড়ে না তো। এই তো 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 চারটা এদিকে এদিকে এদিকে। তবে স্নান করে চলে এলাম আর এই দেখো আমার পোস্ট ওয়ার্কআউট মিল। এটা হন্টেড লাগবে কিন্তু মনে হয় ওখানে কেউ আসে। এই হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। যদিও এই ওয়েদার যে গরম পড়েছে ভালো থাকার কথা নয়, তবুও নিজেকে ভালো রাখতে হবে। তাই ডেলি ওয়ার্কআউটটা প্রয়োজন। ওয়ার্কআউটের পরে সকালবেলা করে স্নান করো, দেখবে শরীরটা ভালো লাগবে। তো আজকে তোমাদেরকে কেন ওয়েলকাম জানাচ্ছি আমার ব্লগে সেটাকে বলে দিই। এর আগের দিন ব্লগটা দেখেছো শিবডাঙ্গি, যারা দেখোনি ওপরে দেখে নিও। শিবডাঙ্গি ব্লগের যে পারপাসটা ছিল সেটা ছিল সেকেন্ডারি। প্রাইমারি অবজেক্ট যেটা ছিল সেটা হচ্ছে আমার বাইকের ভিডিও করার। আমার বাইকের 10,000 কিলোমিটার কমপ্লিট হয়ে গেছে, এখন 10,300 কিলোমিটার চলছে। এখনও ভাই ভিডিও বাড়াতে পারিনি, তার জন্য সরি বলছি। 10,000 কিলোমিটার কমপ্লিশন সঙ্গে আমার বাইকের বয়স 2024-এর অক্টোবরের 29 তারিখ আসলে 3 বছর কমপ্লিট হয়ে যাবে। সো একটা ওভারঅল একটা ওনারশিপ একটা রিভিউ ভিডিও বানাবো যে কত টাকা খরচা করেছি আমি বাইকের পেছনে, মেনটেন্যান্স খরচা কীরকম, মাইলেজ কীরকম দিচ্ছে আপাতত, তো এই সব কিছু নিয়ে। আর পার্টস কীরকম আছে, বাইকটা কীরকম আছে, হেলথ কীরকম আছে, সব কিছু বানাবো। এবার ব্যাপার হচ্ছে আগের দিন তো গেছিলাম, যেটা সেকেন্ডারি অবজেক্ট ছিল সেটাই ফার্স্ট প্রায়োরিটি হয়ে দাঁড়িয়েছিল, যার জন্য ভিডিওটা বানানো হয়নি। আজকেও সেম দুটো ভিডিওর চক্করে আমি যাচ্ছি, দেখি বানাতে পারি কিনা। একটা ভালো জায়গায় নিয়ে যাবো তোমাদেরকে, সঙ্গে থাকো। আমি তো এক্সারসাইজ করলাম, তোমরা দেখলে আমার 30 দিনের চ্যালেঞ্জ চলছে। 30 দিন যদি আমি ননস্টপ ভাবে এক্সারসাইজ ডেইলি করতে পারি তাহলে তারপর আমি 75 হার্ট চ্যালেঞ্জের দিকে যাব। আশা আছে, ইচ্ছে আছে, বাট আশীর্বাদ করো যদি পারি। তো চেষ্টা করব। আমি সেটা করছি না, শুধুমাত্র এক্সারসাইজের দিকে ফোকাস করছি আর দমিয়ে খাচ্ছি ভাই। যেটা ইচ্ছা হচ্ছে সেটা খাচ্ছি, আমি সেরকমটাই করি আর কি। অ্যাকচুয়ালি আমি এক্সারসাইজ করি ফিট থাকার জন্য, তার থেকে বেশি সেটা হচ্ছে যেটা খাই সেটাকে ব্যালেন্স করার জন্য। তো আমি স্নান করে চলে এলাম আর এই দেখো আমার পোস্ট ওয়ার্কআউট মিল। সেটা হচ্ছে দুধের মধ্যে ছোলার ছাতু। এটা আমি রোজ খাই এক্সারসাইজের পরে। এটা খেয়ে তারপরে আমি একটু পড়াশোনা করে নিই, তারপরে ভাত খাই মোটামুটি ওই 11টা সাড়ে 11টার মতো বেঁচে যায়। আজকে যেহেতু বেরোবো, সো সারাদিন তো আর পড়াশোনা সেরকম হচ্ছে না, তো আমি সঙ্গে সঙ্গে এখন একটা মগ লাগিয়ে দেবো। মগ দিয়ে তারপরে ভাত খেয়ে তারপরে রেস্ট ফেস্ট নিয়ে বেরোবো। ঠিক আছে, চলো। হ্যালো এভরিওয়ান, তো তোমরা তো যেহেতু দেখলে সকালবেলা যে আমি আজকে বেরোবো ভিডিও শ্যুটে, তো বেরিয়ে গেছি। আর হালত দেখে বুঝতেই পারছো যে আজকে একদম অবস্থা প্লাস মাইনাস হয়ে গেছে, ফায়ারিং চলছে, এতই গরম, এক ফোঁটা হাওয়া নেই। তো যাই হোক, আমি এখন আছি বালুঘাট পার্কে। পার্কের হালকা নিদর্শন একটু তোমরা দেখো, তারপর তোমরা জানিও, এটা আমি রেকর্ড করছি, তারপর তোমরা জানিও যে পার্কটা কেমন লাগলো। আর এই পার্কটা পরে হচ্ছে বালুঘাটে যখন ঢুকবে শহরের মধ্যে, তখন হিলি রোড একটা থাকে, হিলি রোডের জাস্ট আগে হাতের লেফট সাইডে এই পার্কটা তোমরা পেয়ে যাবে। আর পার্কের যে প্রাইস সেটা হচ্ছে 20 টাকা পার হেড অ্যাডাল্টদের জন্য, আর বাচ্চাদের জন্য 10 টাকা পার, একদিনের জন্য তোমরা আনলিমিটেড টাইম স্পেন্ড করতে পারো। এখানে প্রচুর পরিমাণে কাঠবিড়ালি আছে, যেটা আমার বাড়িতেই আছে, কিন্তু অনেকে থাকে ফাঁকা টাইপের লোকজন যাদের বাড়িতে নেই কাঠবিড়ালি, যারা দেখতে পায় না তারা এখানে আসলে দেখতে হবে। কাঠবিড়ালি আছে, গিনিপিগ আছে, খরগোশ আছে, আর তো বোটানিক্যাল বিউটি তো আছেই। তো অবভিয়াসলি তোমরা একটু দেখে নাও, তারপর এখান থেকে বেরোবো। আরে হো গেয়া বাবু। এই দেখো পাখি। লাভবার আয় 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 আয়। এই দেখো তোমাদেরকে একটা জিনিস দেখাই, এখানে হাড়ি বাঁধা আছে। এখন কোন পাখির জন্য
সেইটা জানি না। এই দেখো একটা দুটা অনেক ধাড়ি মাছ। দৃশ্য খুব সুন্দর কিন্তু গন্ধ। খরগোশ না গিনিপিগ, গিনিপিগ আছে, খরগোশ আছে, লালগুলো লাল সবগুলো খরগোশ আর বাকি ফটকাগুলো গিনিপিগ। নিজেদের গর্ত, সাপ আছে। সাবস্ক্রাইব করতে বলতো আমার ভিউয়ার্সগুলোকে। ওই বলছে हम नहीं बोलेंगे तुम भागो यहाँ से, এই বলছে তোর কথাই শুনবো না। আরে यार সব একদম নেস্তে শুয়ে আছে গরম। এই দেখ এখানে তিনটাই রাস্তা, তুই ক্রস করে দিলি তো। এ ভাই এটা নড়ে না তো, চারটা চারটে এদিকে এদিকে। এটা কি বাটারফ্লাই কি শেপে আছে জানি না। এই তো এগুলো হচ্ছে কাজের জিনিস। আমি বলে ক্যামেরাম্যান একটু ফোকাস করো তো এখানে। করছিস আর এগুলো জিম। এটা গেল একটা। সেকেন্ডটাতে যাবো, সেকেন্ডটাতে এটা এগুলো বড়দের জন্য, এটা ছোটরা বড়রা আসবে। লাগছে না এবার আরেকটা। ও এটা দুজন মিলে। ও এটা দুজন মিলে সেই মজা না। এটা হন্টেড লাগবে কিন্তু মনে হয় ওখানে কেউ আছে। বাপরে কি গরম হয়ে আছে ভাই। আশেপাশে সব ব্লগাররা এসছে, এক একজনের সেই সেলফি স্টিক, তারপরে ধরো যে গিম্বেল টিম্বেল নিয়ে এসছে। আমি ভাই গরিব ব্লগার, আমার কাছে কিছু নাই, আমার হাত আর ফোন এইটা নিয়েই চলছে। একটু তোল খাই মনের দুঃখে। अबे साले समझ रहे हो? এই যে এখানে সব ল্যাম্প পোস্টগুলো দেখছো, এগুলো সব কিন্তু সোলার। দিনের বেলা এনার্জি শো করবে, রাতেবেলা লাইট জ্বলবে। কত সুন্দর ব্যাপার ব্যাপার। চারিদিকে কেমন যেন একটা ওয়াও। সব থেকে বেস্ট হচ্ছে ওই কৃষ্ণচূড়া গাছটা, এত বড়, বাবারে বাবা। কৃষ্ণচূড়া গাছ আমার না খুব ইচ্ছে বাড়িতে কৃষ্ণচূড়া গাছ লাগানো। তো বাড়িতে এত বড় গাছ দেখার আর মনে হয় আয়ু থাকবে না, মরে যাওয়ার পরে এটা হবে, এই জন্য লাগাচ্ছি না। আরে তো বেটা ছে ক্যামেরার ফ্লিপিংটা এতই স্লো যে পাখিগুলোকে নিতে পারলো না। ফ্লিপ করতে করতে পাখিগুলো উড়ে গেল। একটু দামি ক্যামেরা নিতে হবে। আচ্ছা সো তোমরা দেখলে বালুরঘাট পার্ক, মানে বোলপুর পার্ক বেরিয়ে যাচ্ছে মুখ দিয়ে। বোলপুর পার্ক বলে কোনো এক্সিস্ট নেই। তো যাই হোক, আর দেখো হেলমেট এমন একটা জিনিস, যখন কাজে লাগে তখন খুব ভালো লাগে, আর যখন কাজ থাকে না তখন খুব একটা ভারী বোঝা মনে হয়। এবার এখান থেকে বেরোচ্ছি, ঠিক আছে? চলো এখান থেকে বেরোই।